নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে সিম্পল আলু ডিমের কারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে এখানে ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি। তার সাথে আলু আমি সিদ্ধ করে এমনি কেটে নিয়েছি। এর সাথে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজটা আমি কিছুটা পেস্ট করে নেব, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখবো। তার সাথে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, একটু গোটা জিরে, আর একটু কাসুরি মেথি। সাথে আমি গোটা গরম মশলা নিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, একটা তেজপাতা, আর সাথে একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, এবং স্বাদ মতো নুন আর চিনি লাগবে। চলুন রেসিপিটা শুরু। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। একটু ডিমগুলোর মধ্যে হলুদ দিয়ে দেবো। ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো উঠিয়ে দেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার নামিয়ে নেব। এর মধ্যে আমি আরও একটুখানি তেল দিয়ে দেবো। তেলে আমি জিরেটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। হালকা একটু পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর কিছুটা পেঁয়াজ আর আদা রসুন যে আমি পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছিলাম। এটাও আমি একটু 2 মিনিটের জন্য ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজ আর আদা রসুন দেখুন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। সব কিছু একসাথে মিশিয়ে নেব। ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব। আমি এখন একটু ঢাকনাটা ঢেকে দিলাম এই 10 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি একটু নড়িয়ে নেব,
যেন মশলাটা থেকে যতক্ষণ তেল না বেরাবে ততক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। মশলাটা আমার অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। আলুটার সাথে মশলাটা আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। আলুটা আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। যেমনি গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন। এর মধ্যে আমি কাসুরি মেথিটা যে নিয়েছিলাম কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। ফ্লেমটা আমি হাই রেখেছি। ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। আমার আলু ডিমের কারিটা ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেব। আপনাদের যদি এই আলু ডিমের কারির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।